দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে এবং এখানে দেখছেন বেশ কিছু মাংসের গরু। আর এই গরুগুলো কেনা হয়েছে বিভিন্ন হাট থেকে। আজকে বেশ কয়েকদিন ধরে এই গরুগুলো কেনা হয়েছে। আমরা একটু শুনি। কাউসার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কতগুলো গরু? টোটাল যাবে 17 পিস। 17 পিস যাচ্ছে কোথায়? এটা যাবে কি নোয়াখালী চৌমনি চৌরাস্তা। চৌমনি চৌরাস্তা নোয়াখালী। এই কার গরু? এটা হচ্ছে সুবহান ভাই। সুবহান ভাইয়ের গরু। আচ্ছা, মানে মহিনার পার্টনার হচ্ছে সুবহান, কিন্তু এখন তো পার্টনার নাই, এখন পৃথক হচ্ছে। পৃথক হয়েছে। আচ্ছা, এখন পৃথক হচ্ছে। হ্যাঁ, উপর টাকা পয়সা আছে, এখন আলাদা আলাদা করতেছে। আলাদা আলাদা, কোনো সমস্যা নাই, আলাদা 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 ব্যবসা করতেছে। তো আমরা কোনখান থেকে আপনাদের গরু শুরু? গরু তো এখানে অনেকগুলো দেখতেছি। এই যে এইখান থেকে এটা সহ? হ্যাঁ, এটা এটা এখন বর্তমানে 3 মণ ওজন হয়ে যায়। 3 মণ ওজন হবে। 31,000 টাকা মণ করে দিবে। 31,000 টাকা মণ পড়বে। দাঁতাল তো? দাঁতাল, দুই দাঁত বয়স। আচ্ছা, আর এটা এক জায়গায় হবে 5.5 মণ। আচ্ছা, এটা হবে 5 মণ। এটা কত টাকা মণ পড়বে? এটা মনে করো 29,000। 29,000 টাকা মণ পড়বে খরচ সহ? 30,000 নোয়াখালীতে। কয় মণ বললেন এটা? 5.5 মণ। আচ্ছা, তারপরে এটা হচ্ছে 5 মণ। 5 মণ। 5 মণ। এই যে এটা করে দেখেন, মানুষ করে 8 মণ 10 মণ 8 মণ 10 মণ, না এটা হবে 7.5 মণ। 7.5 মণ। এটা তো ছোট হাতের মতো লাগতেছে ভাই, জলহস্তিগুলোর মতো। কিন্তু চর্বি হবে না এটা? কেন? গাভীন গরু? ও, গাভী গরু। গাভী গরু চর্বিটা কম হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গাভী গরু। শিলা শিলা দুলা। তারপরে এটা 4 মণ। 4 মণ। হবে এটা? 4 মণ হবে ভাই। এক বাচ্চি বা, ও আচ্ছা, এটা চর্বি হবে না। হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন 5 মণ 10। 5 মণ 10। এইগুলো কত করে মন পড়ছে? এগুলা 28 এর মতো বলবো। আচ্ছা, একটা বললেন 29, এভারেজ করলে কত? 29। হ্যাঁ, এটা গাভী। হ্যাঁ, ওটা বকর। আচ্ছা, ও এখানেও ভাগ আছে? ভাগ থাকবে না, ষাঁড় গরুর রেট আলাদা, বলদের রেট আলাদা, মানে গাভী গরুর রেট আলাদা, গাভী গরুর রেট আলাদা, বকনের গরু আলাদা। তো এটা হচ্ছে গাভী, আর ওইটা বকন ছিল। বকন মানে যেটার বাচ্চা হয়নি। আচ্ছা, এলা মনে করে এভারেজ ওদের দেশে 30,000 টাকা করে পড়বে আর কি, বুঝছে? 30,000 টাকা পড়বে। বিক্রি করবে কত টাকা? হ্যাঁ, 32। ওইটা উপরালা হইয়া আর বাজারে গেলাম সবাই। আচ্ছা, আমি যদি বলি 25,000 টাকা মন কিনে দেবো, দিতে পারবো না? না না না, আমি ওটা বলি না। বাজার তো ওই রেটে চলতেছে। আচ্ছা আচ্ছা, ওদের দিকে রেট বেশি হবে। ওদের এখানে, আমাদের এখানে 30 পড়তেছে। হ্যাঁ, 30 মানে আপনার কত বুঝছেন? এদিকে তো মনে করো 750 750 টাকা এদিকে বেচা কিনা চলতেছে। হ্যাঁ, ঠিক আছে, তারপর কাশের টাকা আসবে না। 750 টাকা যদি হাটেই কিনতে হয়, কষায় যদি 750 টাকায় বেচে লাভ কিভাবে করবে? না, লস হবে। হ্যাঁ, বাজার তো তালে মিলিয়ে চলতে হবে। কিন্তু আমি একক তো মনে করে সবাই লস করতেছে। আচ্ছা আচ্ছা, লাভ করছে তো আগে গরুর প্রতি 10,000 15,000 20,000 পর্যন্ত লাভ করছে। তখন তো 24-25,000 টাকা মন কিনছে, তখন তো 720 বিক্রি করছে, তখন তো লাভ করছে। আপনি যদি সারাদিনে যদি প্রতি বছরে যদি সবসময় লাভ করবেন, লস তো করতে হবে, তাহলে ব্যবসাটা হালাল হবে না। সবাই যখন রেট বাড়াবে। আচ্ছা আচ্ছা, তারপরে এটা হচ্ছে কি বকন। এটা কত মন? কত মন? না না, মানে কয় মন হবে? 4 মন 10। আচ্ছা, 4 মন 10। তারপরে এটা হবে 4 মন। আচ্ছা, তারপরে এটা হবে 4.5 মণ। এটা হবে 4.5 মণ।
বকন। এটা কেউ পালতেও নিতে পারে, বুঝছে? পালতে পালাও যাবে। আচ্ছা, ফিনিশিং ভালো। ফিনিশিং ভালো না? আচ্ছা, এই যে এটা, এটাও তো বকন। এটা হচ্ছে বকন। এই গরু কিনে হবে 138। 138। এটার দাম দিলাম, এটা হচ্ছে 138। হ্যাঁ, কয় মন হবে? এটা ভাই কিনে মনে করে 5 মণ পার আছে। 5 মন পার আছে। শিলা ভাই। শিলা। আচ্ছা, তারপরে এটা? এটা হচ্ছে 5 মণ একটু কম। 5 মনের একটু কম আছে। তারপরে এটা 5.5 মন। 5.5। আচ্ছা, আর বাকি বড়গুলো ওই যে গাড়িতে আছে। দেখছি আমরা লোড হয়ে গেল, আর যাদের গরু আমরা তাদের সঙ্গে কথা বলি। সোহন ভাই, জি ভাই, কেমন আছেন? বড় ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কটা গরু হইলো সর্বমোট? 17টা। এই গরুগুলো পাওয়া যাবে কোথায়? এটা নোয়াখালী সময়ানি, নোয়াখালী, চৌমোহনী আর সময়ানি সরস্তা না, সময়ানি চৌমোহনী। সময়ানি। আচ্ছা, কোনো নাম্বার আছে কোনো? হ্যাঁ, সেই নাম্বারটা কোন? 01812 হ্যাঁ, 360 360 292। 292। কত করে বিক্রি করতেছেন আসলে? অমন গরু কিনে হিসেবে গোশ বিক্রি করি না আমরা। গোশ বিক্রি করেন না, গোটা গরু? গোটা গরু। আচ্ছা, লাগলে তাহলে দিতে পারবো ওখানে। না লাগলে দিতে পারবে, আমার যোগাযোগ করলে দিতে দেওয়া যাবে ইনশাআল্লাহ। মানে আশেপাশের লোকজন যারা চাইবে ইনশাআল্লাহ দেওয়া যাবে। যাওয়া যাবে। ফার্ম এই আছে? নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে। হয়ে যাবে না? আচ্ছা, ঠিক আছে। কেউ যদি ভাগা নিতে চায়, হ্যাঁ কেউ যদি মনে করে যে পালার জন্য এটা পালারও গরু আছে, ভাগারও গরু আছে, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ, যাই যে ধরনের গরু সেই ধরনের গরু উনার কাছে পাবে। পাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো ঠিক আছে, এই উঠাও। আমরা দেখছি গরুগুলো এখানে তোলা হয়েছে। আরো 12 1 13 ওই পাশে শাল্লা আছে গাড়ি। নিজে উঠাচ্ছে। এটা কি? বকর। বকর। কটা উঠলো তাহলে এখানে? এখন বর্তমান 13টা। 13টা। 13 আর 4 17। শোনেন কাসর ভাই, এখন তাহলে বাজার যে চলতেছে ওইটাই এই বাজার এরকম চলবে। এরকম চলবে না? ঈদ পর্যন্ত চলবে ইনশাল্লাহ। বাড়ার মানে কমার সম্ভাবনা নেই? কমার সম্ভাবনা নেই, বাড়লে বাড়তে পারে, কমবে না। কমবে না? এরকম থাকবে। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলুন। 0175 হ্যাঁ 8223 হ্যাঁ 171। 171। এই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ, পাওয়া ইনশাল্লাহ যাবে। পাওয়া যাবে। ইনশাল্লাহ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে নোয়াখালীতে, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। এখন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।